নিচে নামিয়ে দিলাম। এইবার আমি একটা লো পাওয়ার, এই যে 5 ক্রস থাকলেই হবে। এইটা দিয়ে এবার আমি দেখবো যে আলোটা আসছে কিনা, সাফিসিয়েন্ট আলো আসছে। যদি না আসে মনে করো, তাহলে তুমি একটু এইচ বাড়িয়ে নিলে, লো আর হাই বাড়িয়ে নিলে, অথবা এখানে তোমার এই যে রয়েছে, এখানে এসে এই যে এটার সাহায্যে এই যে তুমি আর একটু বাড়িয়ে নিলে, প্রচুর আলো আসছে। এই আলোটা দিয়ে তাহলে তুই বুঝতে পারছিস যে কতটা আলো আসছে এবং ব্রাইট ফিল্ড পরিষ্কার হয়েছে। ব্রাইট পরিষ্কার হয়েছে। এই যে এবার দেখো তুমি ডান দিকের যে আইপিসটা আছে সেটা রিলেটিভ দুটোতে অপরিষ্কার আছে, বাঁদিকে অপরিষ্কারটা বেশি আছে। এটা দেখলে বুঝতে পারবে, ঘুরিয়ে বুঝতে পারবে। তারপরে এটা তুমি এখানে রাখবে, রেখে তুমি প্রথমে এটা ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে যাবে যাতে তোমার কোনটা স্মিয়ার, হ্যাঁ স্টেইনটা যেখানে আছে, যেখানে স্মিয়ারটা আছে, ফাঁকা জায়গায় থাকলে তো কিছুই পাবে না। ভালো হোক মন্দ হোক, তুমি এটা ফোকাস করার জন্য এবার তুমি কাছাকাছি নিয়ে যাবে। এটা অনেকটা ডিস্টেন্স পাওয়া যাবে কারণ ফোকাল লেন্থের বড় আছে। এবার করার পরে এবার তুমি এবার তাকিয়ে আস্তে আস্তে উল্টো দিকে ঘোরাবে। ঘোরালে পরে তুমি দেখবে একসময় ফোকাস হয়ে চলে আসছে। হ্যাঁ, লাইট ঠিকানাগুলো হচ্ছে যে এখানে দেখো, এই যে পাশে আসো, এই যে লো অ্যান্ড হাই, এই যে দেখো এই যে কমাচ্ছি, তুমি সাইডে দেখলে বুঝতে পারবে কমে যাচ্ছে। এই যে উপরে কমে যাচ্ছে, প্রয়োজনে কমাতে পারি, দুটো সাইডে দিয়ে করতে পারি। আর এখানে আইরিশ ডায়াফ্রাম আছে, এই যে এই পাশে, এই যে এটার সাহায্যে কমাতে পারি, বাড়াতে পারি। এই যে উপরে দেখো, এই যে হ্যাঁ, এটার সাহায্যে বাড়াতে কমাতে পারি আমরা, এটা সাহায্য করতে পারি। না হ্যাঁ, না এটা যাক, এটা না আরেকটা আছে, এই যে এইটা, এই যে এই দেখো, দেখো এই আলোটা দেখো কমাচ্ছে, পুরোটা দিয়ে দিয়েছি। এবার তোমার ফোকাস হয়ে গেছে। এবার তুমি দেখো, এখানে দেখো একদম স্ক্যানিংয়ে তুমি কি দেখতে পাচ্ছ, দেখবে আরবিসিগুলো দেখতে পাচ্ছ, আর যেগুলো একটু স্টেইন নিয়েছে একটু বড় সাইজের, কিছু ডাব্লিউবিসিও তুমি বুঝতে পারবে। ভালো জায়গা নিয়ে গেলে পরে তুমি সবই পাবে। দেখো ফাইনাল হাত দাও, দেখো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ? তাহলে এখানে তোমার এটাতেই তুমি বুঝতে পারছো এটা একটা ব্লাডের স্লাইড, এটাকে স্ক্যানিং বলে। স্ক্যানিং মানে তুমি মনে করো একটা লিভারের স্লাইড যদি হতো, তাহলে দেখলেই বুঝতে পারো বেসিক লিভারের স্ট্রাকচার, লোবুলার স্ট্রাকচার, তার সঙ্গে পার্থক্য আছে। এটাতেই বুঝতে পারা যেত। তোমার হিস্টোলজিতে আমাদের এখানে নেই, অ্যানাটমিতে আছে, একই ব্যাপার। আগে ফিজিওলজির অংশ ছিল হিস্টোলজি, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা কিসের স্লাইড। এটা ব্লাড স্লাইড, ওইটা হচ্ছে একটা বেসিক ডাই, একটা অ্যাসিড ডাই, এভাবে মনে রাখ। মেথিলিন ব্লু আর হেমাটোক্সিলিন, ইওসিনের মধ্যে হেমাটোক্সিলিন, এগুলো হচ্ছে সাধারণত এরা কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড এবং এগুলো অ্যাসিড সাবস্টেন্সকে স্টেইন করে। যেহেতু নিউক্লিক অ্যাসিডের ভিতরে অ্যাসিডিক পার্ট আছে, সেই জন্য এটা বেশি স্টেইনটা ধরে। আর ইওসিনটা হচ্ছে অ্যাসিড ডাই বলে। এটা প্লাজমা যেহেতু সেল সাইটোপ্লাজমের ভিতরে প্রোটিন থাকে, এখানে হিমোগ্লোবিন থাকে, সেটাকে ধরবে। তারপরে এমনি যদি তুমি স্টেইন স্মিয়ার যদি করো, দেখবে আরবিসিগুলো রেডই লাগছে, কিন্তু স্টেইন করলে পরে আরও সুন্দর লাল হয়ে যাচ্ছে, পরিষ্কার লাল হয়। এখানে তুমি বুঝতে পারছো। এবার তুমি লো পাওয়ারে যদি নিয়ে আসো, লো পাওয়ার হচ্ছে এটা দিয়ে বুঝতে পারবে। লো পাওয়ার নিয়ে আসলে, হ্যাঁ এটা করলে পরেই দেখবে ফোকাস প্রায় হয়ে এসছে। একটুখানি সরানোটা করলে পরেই এটা ফোকাস হয়ে গেল। দেখো লো পাওয়ারে তুমি ভালোই বুঝতে পারছো, দেখবে এখানে ডাব্লিউবিসিগুলো পরিষ্কার বুঝতে পারছো, কত সুন্দর ডাব্লিউবিসি বোঝা যাচ্ছে। দেখো দেখো আরবিসি প্রচুর, তার মধ্যে ডাব্লিউবিসি বোঝা যাচ্ছে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ডাব্লিউবিসি চিনতে পেরেছো? আর যেগুলো নিউক্লিয়াস নেই সেগুলো প্রচুর আরবিসি, আর যেগুলো দেখবে নিউক্লিয়াস দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। হ্যাঁ, এটা না বোঝার কিছু নেই। লো পাওয়ার একটু ছোটো দেখাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে এটা যে নিউট্রোফিল হবে সেটা বোঝা যাচ্ছে। এবার তুমি হাই পাওয়ারেই, এখানে যে স্লাইডটা হচ্ছে এই জায়গাটায় তুমি হাই পাওয়ারেই তুমি কাউন্টটা করতে পারবে। আমাদের সময় হাই পাওয়ারেই আমাদের কাউন্ট করতে দিত, আর ওয়াল ইমার্শনটা প্যাথোলজিতে দিত, তখন কিন্তু সেই দিক চলে গেছে, এখন আরও অ্যাডভান্সড আমরা আছি। কাজে এটা হচ্ছে তোমার হাই পাওয়ার, এখানে 45 লেখা আছে, 40 লেখা আছে, বা 45 লেখা আছে। এটা তুমি নিয়ে আসবে, নিয়ে এসে অটোমেটিক্যালি ফোকাসিং চলে আসবে। এবারে এটা দিয়ে কোর্স আসবে দিয়ে সামান্য একটু সরানোটা করলে পরেই তোমার চলে আসবে।
এই সেলগুলি তুমি হাই পাওয়ারে দেখতে পাচ্ছ, লো পাওয়ারে দেখতে পাচ্ছিলে। এবার দেখো হাই পাওয়ারে, দেখো বুঝতে পারবে। বাদিকে দেখবে একটা কিডনি শেপের নিউক্লিয়াস রয়েছে। এটা একটা মনোসাইট। আর সেন্টার থেকে ডান দিকে রয়েছে দেখবে লোব নিউক্লিয়াস রয়েছে, সেটা একটা নিউট্রোফিল। এবং হাই পাওয়ার যখন দেখবে কন্ডেন্সারটা তুমি মাঝামাঝি রাখবে, একদম নিচে রাখবে না, মাঝে একটুখানি উপরে রাখবে, তাহলে তুমি আর পরিষ্কার দেখতে পাবে। মাঝামাঝি রাখবে। দেখো এবার দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও। এবার দেখো যেটা বাদিকে সেলটা রয়েছে সেটা দেখো একটা ডিপ ইন্ডেন্টেশন আছে। এটা হয় তোমার একটা মেটামাইলোসাইট অথবা না হলেও এটা একটা মনোসাইট। হ্যাঁ, আর ডান দিকে যেটা রয়েছে লোব নিউক্লিয়াস পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এটা একটা তোমার নিউট্রোফিল। এই তোমার সঙ্গী সাথীরা কোথায় গেল? হ্যাঁ, ওদের থেকে শিখছো? তুমি কোথায় গেছিলে? তোমার এনে ওখানে করলে কেন? এখানে করা যাচ্ছে না? হয়েছে, স্টেন হয়েছে। এই যে দেখেছো তো? এবার দেখো ফাইন অ্যারেঞ্জমেন্ট হাত দাও। এটা হাই পাওয়ারে দেখা যাচ্ছে। দেখো এইটা ফাইন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইটা। হ্যাঁ দেখো, দেখবে যে সেন্টারে যে বাদিকে সেলটা রয়েছে সেটা দেখছে হচ্ছে সেখানে একটা মানে তোমার কিডনি শেপের নিউক্লিয়াস। হ্যাঁ, একটা বড় নিউক্লিয়াস রয়েছে, এটা একটা মনোসাইট হতে পারে। আর ডান দিকে যেটা রয়েছে দেখবে লোব নিউক্লিয়াস দেখা যাচ্ছে, সেটা একটা নিউট্রোফিল। তাহলে এটা যখন ওখানে যে বক্স করে যখন তুমি লিখবে, একটা লিখবে এম আর একটা হচ্ছে এন, এরকম ভাবে লিখবে। বুঝতে পারছো? কাজে এখানে ঠিকমতো স্টেইন হলেও মানে এটা এখানে একটা পড়েছিল, সেটা দিয়ে বোঝা যাচ্ছে। তা তোমার ওখানে সময় হয়ে গেছে তো? এখানে দেখো একটা নিউট্রোফিল রয়েছে, আর একটা লার্জ লিম্ফোসাইট আছে, আর দুটো স্মল লিম্ফোসাইট আছে। ডান দিকে আবার একটা নিউট্রোফিল আছে, সরিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই দেখো এটাতে তোমার দুটো নিউট্রোফিল আছে, তিনটে লিম্ফোসাইট, দুটো লিম্ফোসাইট, দুটো স্মল লিম্ফোসাইট, বাদিকে একটা লার্জ লিম্ফোসাইট। দেখো লার্জ লিম্ফোসাইট বোঝা যাচ্ছে না? লার্জ লিম্ফোসাইটই হবে এটা। দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, দেখি একটু আলটা যদি একটু পরিষ্কার হয়। দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দিয়ে দেখো, দেখবে দুটো নিউট্রোফিল দেখতে পাবে, দুটো নিউট্রোফিল যেটা লোব নিউক্লিয়াস আছে। আর দেখবে দুটো খুব ছোট ছোট সেল আছে। হ্যাঁ, এর যে সেটা হচ্ছে স্মল লিম্ফোসাইট, আর একটা বড় সেল রয়েছে দেখবে রাউন্ডেড নিউক্লিয়াস আছে, সেটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। তাহলে এখন যখন যখন তুমি ছকে যখন ভরবে এন এন এল 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 এরকম হবে। ওকে দেখতে দাও। হ্যাঁ দেখো, তার মানে বুঝতে পারছো? যেখানে এটা ফেলে গেছে সেটা দিয়ে সমস্ত চেনা যাচ্ছে। হ্যাঁ, যে যখন এসছে সময়টা যেন নষ্ট না হয় এখানে। হ্যাঁ, এই দেখো সেন্টারে যেটা রয়েছে সেটা দেখো কিডনি শেপের নিউক্লিয়াস। হ্যাঁ, এটা একটা মনোসাইট। আর তিনে আছে, আর তার নিচে আছে দেখো একটা লিম্ফোসাইট, স্মল লিম্ফোসাইট। দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দিয়ে দেখো উপরে যেটা আছে সেটা একটা
মনোসাইট, বড় সেল কিডনি শেপের নিউক্লিয়াস রয়েছে, হ্যাঁ এক্সেন্ট্রিক রয়েছে, সেটা হচ্ছে একটা মনোসাইট। আর তার নিচে যেটা আছে সেটা একটা স্মল লিম্ফোসাইট। বুঝতে পারছো? দেখবে না কেন, দেখো যদি এসো, দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, ফাইন অ্যারেঞ্জমেন্ট এটা, হ্যাঁ হাত দিয়ে তুমি দেখো যে সেন্টারে যে সেল রয়েছে, বড় সেলটা রয়েছে, রাউন্ডেড সেল রয়েছে, কিডনি শেপের নিউক্লিয়াস, হ্যাঁ, এবং এটা এক্সেন্ট্রিক, এবং এটা হচ্ছে একটা মনোসাইট। আর তার নিচে একটা দেখো স্মল লিম্ফোসাইট, রাউন্ডেড নিউক্লিয়াস, ওইটাই সব। সেল মেমব্রেনটা শুধু দেখা যাচ্ছে, সাইটোপ্লাজমটা বোঝাই যাচ্ছে না, কারণ এটাতে তুমি প্রোফাইল ভিউ নিচ্ছ, কাজে এরকম বুঝতে পারছো, এভাবে তুমি চিনতে পারবে। হ্যাঁ, কাজে ঘোরাঘুরি করার সময় সে দেখে যাবে, হ্যাঁ শিখতে পারবে। দেখো উপরে নিচে দুটোই নিউট্রোফিল, অথচ লোবের প্যাটার্ন অনুযায়ী কিরকম পার্থক্য আছে, এর জন্য একে বলে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। দেখো ফাইনাজমেন্ট, দেখো ফাইনাজমেন্ট হাত দাও, দেখো উপরেও নিউট্রোফিল, নিচেও নিউট্রোফিল, নিউক্লিয়ার মরফোলজিটা কিরকম পার্থক্য আছে, বুঝতে পেরেছো? যেমন নাক চোখ মুখ আমাদের সবাই সমান, হ্যাঁ সেটা অ্যানাটমিতে ঠিক, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে শেপে, এই জন্য আমরা পলিমরফো ফেসিয়াল। আর এটা যে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, পিএমএন লেখা থাকে, কত সহজ জিনিস, বুঝতে পারছো তো? হ্যাঁ, এই জন্য যে কদিন এখানে থাকবে আমাদের সময় একটু একটু রেসপেক্ট করবে, পাস করে গেলে পরে একদম আমাদের দিকে তাকাবে না, হ্যাঁ বুঝতে পেরেছো? সেই হ্যাঁ এরকম খুব সহজ জিনিস ফিজিওলজি। তুমি দেখতে পাচ্ছ সব পরিষ্কার হয়েছে তোমার। অন্য জায়গায় আনছি তাহলে, অন্য একটা সেল দেখো, এই যে তুমি দেখো এখানে 3টা সেল রয়েছে, উপরের 2টো সেল হচ্ছে তোমার নিউট্রোফিল, আর নিচের যে সেলটা রয়েছে সেটা দেখবে কিডনি শেপের নিউক্লিয়াস বোঝা যাচ্ছে। দেখো নিচেরটা মনোসাইট, ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দিয়ে দেখো উপর যে 2টো সেল আছে সেটা হচ্ছে তোমার নিউট্রোফিল, হ্যাঁ নিউট্রোফিলের মরফোলজি বোঝা যাচ্ছে। আর নিচে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে কিডনি শেপের নিউক্লিয়াস, এবং সেটা একটা মনোসাইট, নিচেরটা একদম নিচে। হ্যাঁ আবার ভালো করে দেখো, দেখে চোখ একদম সেট হয়ে যাবে তোমার। হ্যাঁ কোনটা? ওইটার মানে সার্কুলার সেকশনের বাইরে একটা আছে, দুটো কিডনি শেপ, তিনটে থেকে আছে, বাইরে একটা আছে, এই সাইডে। ওই সাইডে, ওই সাইডে কোনো সেরকম কোনো নেই, বুঝতে পেরেছো? দুটো উপরে রয়েছে নিউট্রোফিল, আর নিচে রয়েছে বাদিকে দেখো কিডনি শেপের নিউক্লিয়াস, এবং সেটা হচ্ছে একটা মনোসাইট। আর যে তুমি যেটা বলছো ওর বাইরেটারে যেগুলো যে রয়েছে এর মধ্যে কিছু আর কোনো সেল নেই, সেরকম আর কোনো সেল নেই সেরকম, টিপিক্যাল বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছো? 2-4টা প্লেটলেট এদিক ওদিক রয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ দেখবে প্লেটলেট যেগুলো আছে সেটা তুমি বুঝতে পারবে, প্লেটলেট। তোমার কি মিডিয়া, তোমার কি মিডিয়াতে পড়াশোনা করেছো তুমি? সেটা কি ভাষায় কথা বলে তারা? সমুদ্র পাড়ের ভাষায়? হ্যাঁ কারণ তো পরীক্ষার সময় ইংলিশ, বাকি সময় বাংলা, মানে ক্লাসে ইংলিশে পড়া, কিন্তু বন্ধুরা ওখানে সিবিএসসিতে কোনো বাংলা সাবজেক্ট ছিল না তোমাদের? ছিল? যাক তুমি ভুলে যেতে পারোনি তাহলে, যাক শুনে খুশি হলাম। হ্যাঁ এবার দেখে বলো এই দুটো কি সেল, এবার তুমি বলো, তুমি দেখলে তোমার দেখো ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দিয়ে আমাকে বলো দুটো কি সেল, দুটো কি সেল? হ্যাঁ কি এই দুটো কি সেল? দুটো একই সেল না আলাদা সেল? কটা লোব আছে? হ্যাঁ এটা কিছুই চিনতে পারছো না দেখছি, হ্যাঁ তাহলে আর এটা কি? এই তুমি কি দাঁড়িয়ে দেখছো? এখানে আসো তো, দেখে যাও সেল দুটো দেখে যাও, এখানে চলে আসো। তুমি আসবে না, ওই ওকে আসতে বলছি, তুমি এখানে এসে দেখে বলো কি সেল আছে, তুমি দাঁড়াও ওকে দেখতে দাও, এটা পরীক্ষা নেবো। এটা দেখো এখানে কি সেল আছে, ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, ফাইন অ্যারেঞ্জমেন্টে হাত দাও, কোনটা ফাইন অ্যারেঞ্জমেন্ট সেটাও জানে না, এই যে এটা, হ্যাঁ দেখো দেখে বলো এটা এই দুটো কি ডাব্লিউবিসি, এটা কি ডাব্লিউবিসি এগুলো?
হ্যাঁ, কি জন্য মনে আছে, কি জন্য মনে হচ্ছে? এই দাঁড়াও, একে বলতে দেবে। হ্যাঁ, কি নিউট্রোফিল কি করে বোঝা গেল? লোবস দেখ, হ্যাঁ লোব আছে এটাতে, হ্যাঁ আছে কি না নেই? তুই বলবো যে লোব আছে, আর আর কি থাকে? ফাইন গ্র্যানিউলস থাকে, ফাইন গ্র্যানিউলস থাকে। দেখো কোনটা ব্লুইশ বা কোনটা রেডিশ এরকম গ্র্যানিউল, ফাইন গ্র্যানিউলস আছে। হ্যাঁ, এই দুটোই হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে, কত পার্সেন্ট থাকে ডিফারেন্সিয়াল কাউন্টে? ওটা আর একটু বেশি, আর একটু কম বলে 50 to 60% এরকম থাকে। যাও চলে যাও, ভেরি গুড, যাও চলে যাও। ও না না, আর কিছুই নাম নেই, ও নিউট্রোফিল, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। তার মধ্যে ইওসিনোফিলও থাকতে পারে, সেই বেসোফিলও থাকতে পারে। এই পরিষ্কার বোঝা যাচ্ছে বলে ওকে দেখালাম। তাতে হ্যাঁ, কারণ থাকবে না, যে যদি ভালো ভালো স্টেইন হয়, এখানে যেটা ভালো আছে সেখানে যদি পাই আমি তোমাকে এটা দেখিয়ে দেবো। আছে যেটা সে খুঁজে কে না, ব্যস্ত না, ও যে ও যেটা বলেছে, ও অসুবিধা যখন বলেছে ওর কথা শুনতে হবে। ভালো লোক। এই দেখো এটা কি সেল বলতে হবে, ফাইনাল জেমেন্ট হাত দাও। তোমার ফোকাস টোকাস করো, তারপরে যাচ্ছি আমি। এদেরকে ধরেছি তোমাদের জন্য, ওই জন্য মহিলা ছিল গত বছর, সেই মহিলাকে আবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ মনোসাইট, এটা দেখো, ওটা রাখো, না এটা এখন রাখো, রাখো, এটা দেখো মনোসাইট দেখতে কেমন, দেখো হাই পাওয়ারি মনোসাইট কেমন দেখা যাচ্ছে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, কোনটা এইটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, হাত দাও, দেখো দেখো, দেখবে কিডনি শেপের নিউক্লিয়াস কিরকম রয়েছে, আর সাইটোপ্লাজম হেজি রয়েছে, বড় সেল। হ্যাঁ, এটা একটা মনোসাইট, টিপিক্যাল মনোসাইট, এটা না চিনতে পারার কিছু নেই। তুমি দু চোখ দিয়ে দেখতে পারো, বাদিকের থেকে ডান দিকের এটা ক্লিয়ার আছে, আর পরিষ্কার করতে হবে সব, দুটোতেই অপরিষ্কার আছে। এটা দেখবে, দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট দেখে মনোসাইট, দেখো মনোসাইট দেখবে রাউন্ডেড নিউক্লিয়াস, না মানে তোমার কিডনি শেপের নিউক্লিয়াস, এক্সেন্ট্রিক, অত বড় একটা ভলুমিনাস নিউক্লিয়াস, আর ওটা একটা হেজি ধরনের আছে সাইটোপ্লাজম, ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স বলে, এটা হচ্ছে মনোসাইট। মনোসাইট কোনটা? ওই এই ফিল্ডের মধ্যে লিম্ফোসাইট ছিল না, যদি না সরিয়ে থাকো তাহলে এখানে লিম্ফোসাইট পাওয়ার কথা নয়। একটাই তো আমি ডাব্লিউবিসি দেখেছি, যেটা সেন্টারে রেখেছি দেখাবার জন্য, এটা হচ্ছে মনোসাইট। তোমাদের ফিল্মও আসবে, হ্যাঁ একটু স্টেইন হলে পরে সমস্ত পাওয়া যাবে। এখন এটা করার পরে আজকে তোমরা ওই 100টা খপ করে করার চেষ্টা করবে, টাইম আছে, টাইম আছে। হ্যাঁ হয়েছে, ওটা ওইটা ওইটা যেটা মনে হচ্ছে, ওগুলো দুটো, আর একটা আরবিসির উপরে আর একটা আরবিসি রয়েছে, সেই জন্য ওভারল্যাপিং এর জন্য এটা মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই মনে হচ্ছে একটার উপরে একটা রয়েছে তাই, কিন্তু এটা পরিষ্কার নয়। সেন্টারে যে সেলটা আছে এটা এটা পরিষ্কার, এটাতে কিডনি শেপের নিউক্লিয়াস বোঝা যাচ্ছে, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিলে সেটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে তোমার ব্যাপার, ওটা আরবিসির উপরে একটা আরবিসি পড়েছে। এই দেখো টিপিক্যাল নিউট্রোফিল কেমন দেখতে হয়, দেখো কত সুন্দর লোভ বোঝা যাচ্ছে, 3টে লোভ, দেখো ফাইন গ্র্যানিউলস, দেখো দেখো দেখে নাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ঠিক আছে, 3টে লোভ এবং ফাইন গ্র্যানিউলস। ঠিক মতো স্টেইন হলে পরে তোমার ড্রাই স্লাইড মানে তোমার হাই পাওয়ারি সমস্ত সেল তোমার চেনা যায়। 3টে লোভ আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যাঁ, আর ফাইন গ্র্যানিউলস, এবং এটা হচ্ছে একটা নিউট্রোফিল। দেখে যাও, দেখে যাও, হ্যাঁ। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত রাখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত রাখো। তুমি সেলগুলো যদি না চেনো তাহলে তোমার খোপ কেটে তোমার কিছু হবে না, এগুলো চিনে গেলে পরে তবে তুমি দেখে নিতে পারবে। এবার তোমরা ওখানে ফোকাস করো। হ্যাঁ, কোথায় ব্লু? ব্লু ব্লু হ্যাঁ, যেগুলো আছে ওখানে, যে বাদিকে একটা যেটা রয়েছে সেটা একটা প্লেটলেট, হ্যাঁ বাদিকে, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো কিছু নয়, সেগুলো তো আর্টিফ্যাক্ট বা রঙের কিছু দানা টানা এগুলো আছে। বুঝলে তো? হ্যাঁ, তোমারটা কোথায় পেয়েছো? কিসে ফোকাস করছো? হাই পাওয়ার ফোকাস করছো? 40তে করেছো, ঠিক আছে, তাহলে তোমরা এটা তোমরা ফোকাস করার চেষ্টা করো। হ্যাঁ, তোমরাও চেষ্টা করো। এটা মাঝামাঝি জায়গায় রাখবে,
রাখলে পরে এই যে তোমার এই যে একদম নিচে গেল, এই যে নিচে গেছে, একদম নিচে গেছে, তারপর তুমি দেখো নিচে নিচে যে অবস্থায় আছে দেখে নাও, নিচে একদম যে আছে সেই অবস্থা কিরকম আছে। এবার দেখবে মাঝামাঝি রাখলে একটু ভালো হবে। এটা বেশি ভালো। পরটা দেখো, তারপরে একটু তুললে পরে বুঝতে পারবে। দেখো আগের থেকে পরিষ্কার হয়েছে কিনা দেখতে পাচ্ছ? এটাই ছিল। এটা ছিল কাজী এরকম অবস্থায় তোমার তারপরে এটা এখন এখানে স্মিয়ারটা ঠিক হয়ে গেছে। দেখি কোনো কোনো জায়গায় এখানে ডাব্লিউবিসি গুলো স্টেইন ভালো নেয়নি, দেখতে পারছো? স্টেইন নেয়নি। হ্যাঁ, স্টেইন যে যে জায়গাটা ভালো স্টেইন নিয়েছে সেরকম একটা জায়গা দেখে তবে তুমি চিনতে পারবে। ওদেরকে ওই ওই ফিল্মটা দেখেছো, দেখছি ওটা স্টেইনটা ভালো হয়েছে। ওইটা যেটা দেখালাম কিছু কিছু জায়গায় ভালো স্টেইন হয়েছে। তোমার স্টেইন যদি পরিষ্কার না হয় তাহলে তুমি সেলগুলি চিনবে কি করে? দেখি কোন কোনো জায়গায় হয়তো ভালো হতেও পারে। স্টেনটা বেশি হয়ে গেছে স্যার। কম হয়েছে মনে হয়, বা কম সময় রাখা হয়েছে, যে কোনো কারণে হোক। দেখি খুলে গেছে। খুলে যাচ্ছে, ধরে রাখতে হবে, প্রয়োজনে ধরে রাখতে হবে। হ্যাঁ, প্রয়োজনে ধরে রাখতে হবে, ধরে রেখে ছেড়ে দাও এটা। হ্যাঁ, ধরে রাখো। আর আর স্মিয়ার আছে তোমাদের? এই স্মিয়ারটা ছাড়া আর আর কোনো স্মিয়ার করেছো? শুকোচ্ছে? স্যার ওই সাইডে নিয়ে যেতে দেখেন। না, ওখানে ওখানে এখানে তোমার তাও তো ছাড়া ছাড়া পাওয়া যাচ্ছে। ওখানে গেলে এত ওভারল্যাপিং হয়ে গেছে আরবিসির যে বোঝাই যাচ্ছে না। তুমি দেখো এখানে স্টেইন তোমার আইডেন্টিফাই করা মুশকিল হয়ে পড়েছে। দেখো তুমি ডাব্লিউবিসি দেখতে পাচ্ছ, কিন্তু সেটা তুমি এটা কি ভালো বুঝতে পারছো না। আরেকটা স্টেইন স্মিয়ার হলে ভালো হতো। ভেঙে ফেলেছে, কিন্তু হবে না। কাজে এটাতে আর কোনো এটাতে আর তোমার দেখে কোনো লাভ নেই। এটাতে দেখি উপাসটা নিয়ে গিয়ে দেখি কিরকম আছে। হ্যাঁ, কি করেছে তো। এই দেখো তুমি এর মধ্যে কি চিনবে, দেখো নিজে দেখো এর মধ্যে তুমি কি চিনবে। এত ঠিক হয়ে গেলে সাইডের জায়গায় নিচে না, ওই জায়গাটা ভালো হয়েছিল, স্টেনিংটা এখন কম হওয়াতে এরকম হয়েছে। স্টেন দিয়েছিলে? হ্যাঁ, 10 মিনিট রেখেছিলে? 10 মিনিট জল দিয়ে 10 মিনিট রেখেছিলে? হ্যাঁ, আর একটু বেশি সময় রাখতে হতো। তাহলে আবার আবার একটু স্টেইন দিয়ে তুমি রিস্টেইন করে দেখো বাড়ি কিনে। হ্যাঁ, আর একটু দিয়ে ওই জায়গাটা সাইড মানে এটা যে বেস না, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে হেড, আর ওটা হচ্ছে টেল এরিয়া একটু স্টেইন দিয়ে আর একটু করে দেখো তো হয় কিনা, ডিপ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয়তো এটা হয়তো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ এটাতে লুজ আছে, সেই জন্য এরকম হচ্ছে। তো থিক স্মিয়ারে, থিক স্মিয়ার হয়ে গেছে, ঠিক পুরু হয়ে গেছে। আর ব্লাড টানাটা কি একটু ঠিক হয়েছে? ওটাই ওই জায়গার মধ্যে একটু ঠিক হয়ে গেছে, আর একটু থিন হলে ভালো।
তোমার হয়েছে, শুকানো হয়েছে? এটা সরিয়ে নাও, সরিয়ে নাও, ওইটা দেখি। ওইটাতে যদি হাই পাওয়ারে আসে, হাই পাওয়ারে চিনতে পারবে, বুঝতে পেরেছো? হাই পাওয়ারে করতে পারবে, ডিফারেন্সিয়াল কাউন্ট করতে পারবে। এই যে এটা যখন তুমি ফোকাস করে তুমি দেখে নেবে এই জায়গায় কোনো জায়গায় বেশি আছে, কোনো জায়গায় কম আছে। এটা ঠিক একবার হয়নি তা না বলা যায় না, কিন্তু তোমার ঠিক হয়েছে তো কিন্তু বোঝা যাচ্ছে না। কাজে এটাকে ফোকাস করতে হলে পরে এবার তুমি দেখে নেবে এটা হচ্ছে রাইট সাইড আপ। এটা থাকলো তুমি প্রথমে কন্ডেন্সারটা নিচে নামিয়ে নেবে, নিচে নামিয়ে নেবে প্রথমে আগে। তুমি 5-এ তুমি রাখো, এবার এটাকে তুলে রাখো। হ্যাঁ, ঠিক মতো লাগলো। তুমি ঘুরিয়ে একদম সরিয়ে এমন জায়গায় নিয়ে আসবে যেখানে আলোটা আছে। সাইড থেকে আমি নিচে নামিয়ে নিলাম। এবার আমি একটু উপরের দিকে উঠবো, এবার উল্টো দিকে ঘোরাবো, ঘোরালে পরেই ফোকাস হয়ে যাবে। এটা স্ক্যানিংয়ে আছে। এই দেখো লো পাওয়ারে ফোকাস হয়েছে, নাহলে একদম লোয়েস্ট পাওয়ারে ফোকাস হয়েছে। এটা 50 ম্যাগনিফিকেশন আছে। এটা একটু ধরে রাখবে, এটা নেমে যাচ্ছে, দরকার মাইক্রোস্কোপ চেঞ্জ করে নাও। এই না ধরো, দেখো 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 এটাতে কেমন লাগছে, এটা দেখে নাও স্ক্যানিংয়ে কীরকম হয়। দেখো ফাইনান্সমেন্ট ওইটাতে হাত দাও, এটাতে হাত দাও, ধরে রাখো। হ্যাঁ দেখছে তুমি, তাহলে পরে দেখবে যে অনেক অনেক সেল ছড়িয়ে রয়েছে, বুঝতে পারছো? সেগুলো হচ্ছে তার মানে সব আরবিসি। এটা হচ্ছে খুব ছোটো ছোটো আছে। এরপরে তোমার এই যে, তারপরে তোমার এটা মনে করো হাই পাওয়ার আছে, নিয়ে আসলাম সরাসরি। সরাসরি নিয়ে এসে এবার এটাকে দেখে এবার প্রথমে আগে ফোকাস করে তারপর এটা অ্যাডজাস্ট করবো। ওটা তো তুমি কী দিয়েছিল? অয়েল দিয়েছে তো? তাহলে কী দিয়েছিল? শুকিয়ে গেছে তো? তাহলে শুকিয়ে গেলে পরে কোনো চিন্তা থাক না। এটা লো পাওয়ারে। এটাতে হাই পাওয়ারে দেখো, চিনতে পারছো কিনা ডাব্লিউবিসি আরবিসি? দেখো লো পাওয়ারে আছে, দেখো এর ভিতর দিয়ে দেখো, বুঝতে পারছো? হ্যাঁ ফোকাসটা হয়েছে, কিন্তু এটা ধরে রাখতে হচ্ছে, নাহলে অত লুজ আছে। হ্যাঁ এরপরে দেখি হাই পাওয়ার দিয়ে বোঝা যায় কিনা। চলে যাচ্ছে। এরপরে এটা ওই র্যাকপিডন সিস্টেমটা ডিফেক্টিভ আছে। হ্যাঁ অনেকটা মাইক্রোস্কোপ নিয়ে আসো।
দেখো ম্যাডামকে বলো একটা মাইক্রোস্কোপ দিতে। হ্যাঁ তাহলে নিয়ে আসো এটা, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে আসো, সাবধানে নিয়ে আসবে, সাবধানে সাবধানে নিয়ে আসবে। হ্যাঁ দাঁড়ো, হ্যাঁ মাইক্রোস্কোপ নিয়ে আসো, মাইক্রোস্কোপ নিয়ে আসো। কোথায় গেল? হ্যাঁ ওটা নিয়ে আসো, লাগাও এটা, লাগাও। অন করো, থাক না ওটা জন্য খুশি হবে না, থাক যেমনই থাক। এসছে? হুম হচ্ছে না তো, হচ্ছে না। হচ্ছে না তো, এটা এটা দিয়ে হাল দিই, এটা দাও তো। হ্যাঁ ঠিক আছে, এই যে এইটাতে, এইটাতে চাপ দিলে পরে তবে হচ্ছে। দাও সাইডটা দাও, এইটা দেখো হাই পাওয়ারে দেখো কিরকম আসছে, লো পাওয়ারে দেখো, লো পাওয়ার দেখো, লো পাওয়ারে দেখো, বুঝতে পারছো তো? লো পাওয়ারে দেখতে পাচ্ছ? এবার হাই পাওয়ারে দাও, ব্লু ব্লু যেটা আছে, এই যে এই যে দেখো এখানে তুমি চিনতে পারবে। কোনটা? এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য, হ্যাঁ ফাইন অ্যাডজাস্টমেন্ট। কোনটা? এই পাশটা একই, এটা এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, বাদে যদি করতে অসুবিধা হবে। এটাতে তোমার চিনতে পারবে। দাঁড়াও একটা জায়গায় এনে এনে তাও তোমাকে দেখে, যেখানে বোঝা যাচ্ছে সেখানে সেখানে সেরকম জায়গায় দেখে বুঝতে হবে। তোমাদের ক্লাসে এটা বলে দিয়েছিলাম না আমি, ছেলে না আর কি করবে আর কি। এখানে তুমি মোটামুটি বুঝতে পারবে লিম্বোসাইড না নিউট্রোফিল অন্তত বোঝা যাচ্ছে। এটা থেকে স্টেনটা একটু ভালো হয়েছে। দেখো এটা দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, এটা দেখো এটা লার্জ লিম্বোসাইড, একটা লার্জ লিম্বোসাইড, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। দেখো এটা হচ্ছে একটা তোমার লার্জ লিম্বোসাইড, রাউন্ডেড সেল, হ্যাঁ আর নিউক্লিয়াসও রাউন্ডেড, সামান্য ইন্ডেন্টেশন আছে। এটা একটা লার্জ লিম্বোসাইড। এখন তোমার এই স্মিয়ারে তোমার ওরকমভাবে এটা এর কতগুলো ঘর হয়েছে, 100টা বেশি ঘর হয়ে গেছে না?
10 এখন 10টা আছে তো। এখন মনে করো এখানে তুমি যদি তুমি মনে করো যদি শুরু করতে চাও তাহলে একটা জায়গা থেকে এই যে সাইডে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম একদম সাইডে। এখানে দেখো এই যে এখানে তুমি দেখো সেন্টারে একটা লিম্ফোসাইট রয়েছে, আর ডান দিকে একটা, এটা স্টেন খুব ভালো হয়নি, তাও এটা বোঝা যাচ্ছে যে এখানে লোব রয়েছে। এই দেখো সেন্টারে একটা লিম্ফোসাইট রয়েছে, আর তার ডান দিকে একটা লোব আছে, এটা নিউট্রোফিল। দেখো দেখে নাও, ফাইন হাজবেন্ড হাত দাও, ফাইন হাজবেন্ড হাত দাও। হ্যাঁ এখানে, হ্যাঁ বাদ দিয়ে তুমি দেখো, দেখেছো তো সেন্টারে একটা লিম্ফোসাইট রয়েছে, রাউন্ডেড নিউক্লিয়াস, আর ডান দিকে দেখবে ওটা লোব আছে, একটা বড় লোব একটা ছোট লোব, আমাদের লোব আছে, ওটা নিউট্রোফিল। হ্যাঁ তারপরে এখানে এখানে একটা লেখো, প্রথমটা লেখাটা LN, এরকম ভাবে লিখবে N। এবার আমি সাইডটা এই পাশে নিয়ে যাব, এই যে আবার একটু নিলাম, দেখলাম সেই সেলগুলো নেই, অন্য সেল এসছে। দেখো এখানে দেখবে একটা সেল তুমি দেখতে পাবে, এই যে তুমি এখানে দেখো, এই যে এখানে তোমার যে নিচে যেটা সেলটা রয়েছে, এই সেলটা তোমার এটা ভালো স্টেইন হয়নি বলে কিন্তু লাল হয়ে রয়েছে নিচের সেলটা, এটাকে ইসোনোফিল বলবে। নিচে দেখো, ফাইন হাজবেন্ড হাত দাও, দেখো সেল ভালো স্টেইন হয়নি, নিউক্লিয়াসটা ভালো বোঝা যায় না, কিন্তু সেলটা পুরোপুরি লাল হয়ে রয়েছে। হ্যাঁ ওইটা ইসোনোফিল মনে হচ্ছে, ওইটা তুমি একটা ই লেখো, এরকম ভাবে তোমার চিনে চিনে যেতে হবে।